নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। গণতন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগী। ফ্যাসিবাদ হাসিনাকে এই দেশে ফ্যাসিজম কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে সে এই টেস্ট কেসটি খেলেছিল। তার এই কর্মকাণ্ড মূলত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা তৎকালীন সময়ের মানবাধিকার কমিশন সুশীল ব্যক্তিবর্গ অনেক মিডিয়াদেরকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করেছিল। সেদিন শাহবাগে যে বাম ব্লক তারা অন্যায় দাবি নিয়ে সেখানে জড়ো হয়েছিল, সরকারের মদদে খিচুড়ি হালুয়া পাঠিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। আমরা দেখেছি সেই জায়গা থেকেই পরবর্তীতে ফ্যাসিবাদী হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এই দেশকে এক রাক্ষসে পরিণত করেছিল। চিন্তা করেছিল তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশকে আরো বড় শূন্য করতে হবে। তখন আপনাদের জানা আছে তারা একটা ট্রাইব্যুনাল গঠন করেছিল, তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিজামুল হক অথবা ওবায়দুল হাসান অথবা যাদের চেয়ারম্যান করা হয়েছিল তারা সবাই ছিল আওয়ামী দোসর, আওয়ামী লীগের নির্বাচিত একজন বিচারক যারা সাধারণ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদেরকে বাছাই করে বাংলাদেশের আইন অঙ্গনকে বিচারালয়কে কলুষিত করে এই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। তাদের মোল্লা ভাইকে তারা রায় দিয়েছিল যাবজ্জীবন, কারণ কোনো প্রমাণ খুঁজে পায় না। প্রচলিত যে আইন সেই আইনের ব্যারিকেডে পড়ে না। তারা যখন এই বিচার করে সন্তুষ্ট হয় নাই, জনগণের রোষানলে করেছিল, তখন বামদের তারা শাহবাগে তারা এক মত ক্রিয়েট করেছিল। এই স্বাধীন বাংলাদেশের প্রথম গণতন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোন বিচার মানি না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের মদতপুষ্ট সকল মিডিয়াগুলোকে এখানে নিয়ে এসে ফুলে ফেপে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি বিচারে একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আবার সেই আইন পাল্টিয়ে যার রায় দেওয়া হয়েছে ইতিহাসে এক বিরল ঘটনা ঘটিয়ে আবার সেই মানুষকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। অন্যায়ভাবে একের পর এক ফাঁসির কাছে ঝুলানো হয়েছিল। তখন শাহবাগে বসে বাম নাস্তিক ব্লগাররা তারা একে একে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট ক্রিয়েট করা, মাদকের অভয়ারণ্য তৈরি করা, নারী পুরুষ ফ্রি মিক্সিং করার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে সমাজ কাঠামোকে তারা কলুষিত করে তুলেছে। সেখানে ব্লগাররা একের পর এক